আসসালামু আলাইকুম। একটু আগে আমাদের আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছে ছাত্রদল, অভিযোগ করেছে সাদিক কাইম। তো সেটা একটা অভিযোগ ছিল, সেটা আমরা কোনো প্রমাণ ভিত্তি আপনাদের দেখাতে পারিনি, কারণ সে অভিযোগ করেছিল। ইতিমধ্যে আমাদের কাছে স- তারা যে ছাত্রদলের প্রার্থী আবিদ ও ছাত্রদলের আহ, তাদের সহকর্মী যারা যে আচরণবিধি লঙ্ঘন করেছে ডাকসু নির্বাচনে, সেটার প্রমাণ বা ভিডিও আমাদের কাছে এসেছে। তো আগে ভিডিওটি দেখে নিই। মুখে কথা বলেন, কিন্তু আপনার প্রচারপত্র দেওয়ার কি আছে আজকে? কি হয়েছে, কি দিয়েছে? আপনি দেখছেন না, পুরো একটা লিস্ট ধরিয়ে দিয়েছে। ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় আইনে আজকে তো প্রচারপত্র দেওয়ার ভোট গ্রহণের দিন কি কোনো দিয়েছে? প্রচারণা করা যাবে না শিক্ষা মানে ভোটারদের কেন্দ্রীয় হলের সামনে। নাম ছবি দেয়া, তাহলে তো সেটাই করতেছে এটা তো প্রচার না। ছাত্র দলের প্রার্থীরা। হচ্ছে নাম্বারগুলো যদি ভোট চাওয়া আপনি কি করে এনশিওর করবেন যে এতগুলো মানুষ ভোট দিবে, এতগুলো নাম্বারটা মনে রাখতে পারবে? সেটা আপনি তো, এটা প্রচারপত্র তো দেওয়ার নিয়ম না। ভাই আপনারা কি দিচ্ছেন আজকে? কি এগুলো দেওয়ার কথা? মানে প্রচারণা কি আজকে চলার কথা? আপনি কি দিচ্ছেন দেখে একটু? ব্যক্তিগত ক্লাস হচ্ছে জাস্ট যদি ফেলে দিতে চায় আচ্ছা, আপনারা কোন প্যানেলের ইয়ে দিচ্ছেন? আবিদ হামিম মায়ের পরিষদ। তো ভিডিও আপনারা দেখতে পারলেন যে এখন পর্যন্ত ভোট গ্রহণ সুষ্ঠু হয়ে চলছে। মাত্র একটি অভিযোগ যে ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম আবিদ সে ডাকসু নির্বাচনে আইন আচরণ মানে লঙ্ঘন করেছেন, আচরণ বিধি লঙ্ঘন করেছেন। তাছাড়া সুষ্ঠুভাবে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন চলছে। তো পরবর্তী একটি আমরা নিউজে খবর পাই যে সেখানকার যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে তারা সকল প্রার্থীকে হল থেকে বের করে দিয়েছে। সেটা একটা ছোট নিউজ মাধ্যমে পাই, সত্য মিথ্যা বলতে পারি না। তাছাড়া কিন্তু সুষ্ঠুভাবেই ডাকসু নির্বাচন চলছে। তা আমরা আশা রাখবো যেন বিএনপি ছাত্র দলের যে সেখানে যারা আবিদুল ইসলাম আবিদের সাথে যারা রয়েছে, মানে তাদের সাথে সাথে যারা জড়িত, তারা যেন এরকম অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে, সুষ্ঠুভাবে যেন এই নির্বাচনটি হয়, এটি আমাদের আশা। কারণ সারা বাংলাদেশ যারা রাজনীতি নিয়ে চিন্তিত, রাজনীতি নিয়ে গবেষণা করে, রাজনীতি নিয়ে ভিডিও দেখে, রাজনীতি নিয়ে দেশকে উজ্জ্বল করার সম্ভাবনা দেখে, তারা কিন্তু আজকে তাকিয়ে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে। তো এখন পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন চলছে। এই একটি মাত্র অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে, এবং সেটি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারলেন। এখন থেকে আর যেন কোনো বিশৃঙ্খলা না হয়, এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম।